যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বইছে রহস্যময় শয়তানের বাতাস। অশুভ হাওয়া উস্কে দিয়েছে হিউজ ফায়ার নামে পরিচিত নতুন এক দাবানল। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে লস অ্যাঞ্জেলেসের কাস্টেইক লেকের নিকটবর্তী পাহাড়ি অঞ্চলের হাজার হাজার একর এলাকা। সাম্প্রতিক সময়ে ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৩০,০০০ ফুটবল মাঠের সমান জায়গা। কিন্তু রাজধানী ওয়াশিংটন সহ বিভিন্ন স্টেট যখন ঘন তুষারপাত আর তীব্র ঠান্ডায় নাজেহাল, তখন কেন একের পর এক দাবানলের কবলে পড়ছে লস অ্যাঞ্জেলেস? এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের পেছনে মূল কারণ কি? শীতের মৌসুমেও কেন এত ক্ষুধার্ত হয়ে উঠল দাবানলের আগুন? লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডস ও ইটন দাবানলের মতোই নতুন তৈরি হওয়া হিউজ ফায়ারের জন্য মূলত দায়ী পাহাড়ি অঞ্চলে প্রবাহিত শক্তিশালী ঝড়ো বাতাস। সান্তা আনা নামে পরিচিত এই মৌসুমি বায়ুকে শয়তানের বাতাস নামেও ডাকেন স্থানীয়দের অনেকে। উচ্চ গতির অতি শুষ্ক এই বায়ু দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সাধারণত শরৎ ও শীতকালে দেখা যায়। প্রতি ঘণ্টায় ঘূর্ণিঝড়ের মতো দ্রুত হতে পারে মরুভূমি অঞ্চল থেকে উপকূলের দিকে প্রবাহিত হওয়া এই ধরনের শুকনো বাতাসের গতি। উষ্ণ তাপমাত্রার পাশাপাশি প্রকৃতিতে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় আরও খারাপ হয়েছে দাবানল পরিস্থিতি। মাসের পর মাস বৃষ্টির অভাবে সৃষ্ট চরম খরা ক্যালিফোর্নিয়ার প্রায় নিয়মিত ঘটনা। এর ফলে ব্যাপক হারে হ্রাস পায় গাছপালা, লতাঘাস ও ভূমির আর্দ্রতা। একটুতেই আগুন লেগে যেতে পারে এমন শুকনো ও গরম হয়ে ওঠে মাটির উপরিভাগ। অতীতে একটি নির্দিষ্ট মৌসুমে দাবানল দেখা গেলেও জলবায়ুর উষ্ণতা বৃদ্ধির কারণে এখন শীতকাল সহ প্রায় বছর জুড়েই দেখা যায় আগুনের তাণ্ডব। বর্তমানে অঙ্গরাজ্যটির পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে চলছে খরার দাপট। বিপজ্জনকভাবে কমে গেছে পানির পরিমাণ। হুমকির মুখে আছে কৃষিজমি ও সেখানকার লক্ষ লক্ষ বাসিন্দা। এর সাথে দাবানলের পরিমাণ বেড়ে যাওয়ায় মাত্রা ছাড়িয়েছে ভোগান্তি। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের দেয়া তথ্য অনুসারে বর্তমানে গোটা অঞ্চলে জ্বলছে কম করে হলেও ৩টি বড় দাবানলের আগুন। প্যালিসেডস, ইটন ও হিউজ ফায়ার। প্রথম দুটি দাবানলের মতো হিউজ ফায়ারও দেখিয়েছে ভয়ঙ্কর চেহারা। এছাড়াও লাইলাক, ক্লে, সেপুলভেদা এবং সেন্টার নামের 4টি ছোট ছোট দাবানল কাছাকাছি সময়ে রাজ্য জুড়ে পুড়িয়ে দিয়েছে একের পর এক জমি। আগুনের ছড়িয়ে পড়া দমানো গেলেও এই অঞ্চলে দাবানল একেবারে থামানো সম্ভব না। সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি নেয়ার কথা এখনই ভাবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুকনো বনাঞ্চল অথবা পাহাড়ি এলাকায় মাত্রাতিরিক্ত উত্তাপের কারণে খুব ছোট আকারে আগুন শুরু হলেও ঘন ঝোপঝাড় ও শুষ্ক লতাঝোপের কারণে একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। বৈরী আবহাওয়ার কারণে গত কয়েক বছর ধরে ক্রমেই বাড়ছে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলের উষ্ণতা। এর জেরে পাল্লা দিয়ে বেড়েছে দাবানলের সংখ্যা। বছর জুড়ে প্রাকৃতিক অগ্নিকাণ্ডের পরিমাণ এভাবে বাড়তে থাকলে যুক্তরাষ্ট্রের জন্য এটি হয়ে উঠবে দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।